স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো সেই সময় আমরা জানিয়েছিলাম যে যদি ফুল বা ডিটেলস বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য ডিটেলস বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি আছে, গ্রুপ ডিতে কতগুলি, গ্রুপ সিতে কতগুলি ভ্যাকেন্সি আছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং আপনারা অনলাইন আবেদন প্রসেস কি আছে, অনলাইন কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে, এছাড়াও সিলেকশন প্রসেস কি আছে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সির যে নোটিফিকেশান রিক্রুটমেন্টের তার ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওয় আমি আপনাদের এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখন স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি গ্রুপ ডি এবং গ্রুপ সি যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 9/10/2025 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বলা আছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2024-5 ফর রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে এই এসএলএসটি গ্রুপ ডি এবং গ্রুপ সি অ্যাপ্লিকেশান অনলাইন প্রসেস কত তারিখ থেকে শুরু হবে। এখানে দেখুন বলা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3/11/2025 অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট 3/12/2025 বিকাল 5টা, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত আবেদন চলবে। বৈকাল 5টা পর্যন্ত এই আবেদন আপনারা করতে পারবেন। আপনারা 3/11 থেকে অনলাইন আবেদন করতে পারবেন, সেই আবেদন 3/12 পর্যন্ত চলবে। পেমেন্ট অফ ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন উইল বি রিসিভ আপ টু 3/12/2025 11:59, অর্থাৎ যে পেমেন্ট, সেই পেমেন্টের আপনাদের অনলাইনে পেমেন্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ রাত্রি 11:59 পর্যন্ত আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। তো এখানে দেখুন আপনাদের রিটিন এক্সাম হবে এবং এখানে অ্যাডমিটের ব্যাপারটা বলা আছে। অ্যাডমিট আপনারা ডাউনলোড করতে পারবেন westbengalssc.com এই পোর্টাল থেকে। আপনারা আবেদন করার পর অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। যে এক্সাম ডেট থাকবে সেই এক্সাম ডেটের 7 দিন আগে থেকে আপনারা অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাডমিট পেয়ে যাবেন। তো এখানে দেখুন দুটো পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন, একটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সির ক্ষেত্রে যদি আপনারা আবেদন করেন জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 400 টাকা আপনাদের ফিস পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনাদের 150 টাকা পেমেন্ট করতে হবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের সেম একই থাকছে, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 400 টাকা এবং এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 150 টাকা আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আবেদন ফিস। এরপরে দেখুন বলা আছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ কোশ্চেন পেপারটা আপনাদের ইংরাজি ও বাংলা দুটো ভাষাতেই থাকবে। এখানে আপনারা ভ্যাকেন্সিটা দেখে নিতে পারবেন। ক্লার্ক অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে আপনাদের 2989টি ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে 5488টি ভ্যাকেন্সি আছে। তো এরপরে আপনারা নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সির কী যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা সেটা আপনারা একবার জেনে নেন। ক্লার্কের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সের সীমা করা আছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি ক্লার্ক বা গ্রুপ সির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বয়সের যে ছাড়, সেই ছাড়টা আপনারা পেয়ে যাবেন। গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের 8 পাস হতে হবে। 8 পাস থাকলে আপনারা গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও বয়সের সীমা একই থাকছে আপনাদের 18 থেকে 40 এবং কাস্ট সার্টিফিকেট থাকলে আপনাদের আরও যে বয়সের ছাড়, সেই বয়সের ছাড়টা আপনারা পেয়ে যাবেন। সেই ডিটেলসটা আপনাদের এই নোটিফিকেশানের মাধ্যমে দেওয়া আছে। এই নোটিফিকেশানটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। তো এখানে আবেদন প্রসেসটা শুধুমাত্র অনলাইনে করা আছে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, সরাসরি অনলাইন থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখন আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এই পিডিএফটাও আমি আপনাদের
শেয়ার করে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ক্লার্কের ক্ষেত্রে কোন মিডিয়ামে এবং জেন্ডার টোটাল এবং জোন ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি আছে তার ডিটেলস আপনারা এখানে জেনে নিতে পারবেন। এবং গ্রুপ ডির ক্ষেত্রেও সেম একইভাবে, অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলসে এই পিডিএফে বলা আছে, সেটা আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন। তো গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে আপনাদের কি প্যাটার্ন আছে, এখানে দেখুন প্রথমে বলা আছে রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। 60 নম্বরের লিখিত পরীক্ষার পর আপনাদের হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স, এখানে 15 নম্বর থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষা 60 নম্বর এবং একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য 15 নম্বর থাকবে। একাডেমিক স্কোর হিসাবে 10 নম্বর থাকবে এবং সিমিলার এক্সপিরিয়েন্স হিসাবে 5 থাকবে, অর্থাৎ 15, 60 এবং 15 থাকবে এখানে। এরপরে সিএতে বলা আছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং, এখানে 25 নম্বর থাকবে। ওরাল ইন্টারভিউয়ের জন্য 10 এবং কম্পিউটারের ক্ষেত্রে 15। টোটাল আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে 3টে পার্টে। একটা হচ্ছে রিটিন এক্সামিনেশন 60 থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষা 60 এবং একাডেমিক স্কোর বা কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আপনাদের 15 থাকছে এবং এখানে ইন্টারভিউ এবং কম্পিউটারের ক্ষেত্রে আপনাদের 25 থাকছে। তো এখানে একাডেমিক স্কোর বলতে আপনারা যে ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক বা এইচএসের যে যোগ্যতায় আবেদন করবেন এবং মাধ্যমিক বা এইচএসে যে আপনারা একাডেমিক কোর্স বা মার্কস পেয়েছেন, সেই মার্কসের উপর ভিত্তি করে আপনারা 10 নাম্বার সেখান থেকে পেয়ে যাবেন। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের প্রথমে বলা আছে রিটেন এক্সামিনেশন, অর্থাৎ 40 নম্বরের ওএমআর বেসে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং সিমিলার এক্সপিরিয়েন্স হিসাবে 5 নাম্বার থাকবে। অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাদের 5 থাকছে এবং ওরাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে 5 থাকছে, অর্থাৎ আপনাদের এখানে গ্রুপ ডির ক্ষেত্রে 50 নম্বরের পরীক্ষা থাকবে। এখানে দেখুন যে একাডেমিক স্কোরের বিষয়টা বললাম, এখানে গ্রুপ সির ক্ষেত্রে অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে আপনার যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে ফুল মার্কস, এখানে যে 10 নম্বর একাডেমিক কোর্সের ক্ষেত্রে 10 নম্বর আছে, সেই 10-এর ক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পেয়ে থাকেন তাহলে 10-এর মধ্যে 10 পাবেন, এবং আপনি যদি সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাস পেয়ে থাকেন তাহলে 8 পাবেন 10-এর মধ্যে, এবং আপনি যদি থার্ড ডিভিশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 10-এর মধ্যে 6 পাবেন। এইভাবে আপনি একাডেমিক স্কোর হিসাবে পাবেন 10-এর মধ্যে, সেই মতো আপনি নাম্বার পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। পরবর্তী সময় যখন অনলাইন আবেদন শুরু হবে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে পেমেন্ট করবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং অনলাইন প্রসেসের যে ভিডিও, সেই ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনারা সমস্ত ধরনের আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলের সুবিধার্থে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।